শেষ সময় যেই যত বেশি পড়াশোনা করবে তার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি। তুমি হয়তো ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো বা করো নাই, বাট এই লাস্ট টাইমে প্রত্যেকটা মিনিটকে যদি তুমি কাজে না লাগাও, তুমি তোমার লাইফে তুমি তোমার এইচএসসি রেজাল্টে ডেফিনেটলি ফলো করবা। মাথায় রাখবা এই লাস্ট টাইমের এক একটা মিনিট এক একটা ঘন্টার চেয়েও দামি। এখন তোমার মনে প্রশ্ন তোমার ভাইয়া এই লাস্ট টাইম আর যে কয়টা দিন বাকি আছে, হোক সেটা 1 মাস 40 দিন, আমি কি এই সময়ে পড়াশোনা করে আমি কি এইচএসসিতে এ প্লাস পাবো, আমি কি বৃত্তি পাবো, আমি কি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এগিয়ে থাকবো? আমি বলবো বুকে হাত দিয়ে যদি তুমি আমার সাথে শপথ করতে পারো এই লাস্ট টাইমে যে কয়টা দিন সময় আছে যদি তুমি কাজে লাগাতে পারো, তুমি ডেফিনেটলি এইচএসসিতে এ প্লাস পাবা, তুমি বৃত্তি পাবা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যথেষ্ট এগিয়ে থাকবা। ভাই প্রমাণ কি? প্রমাণ আমি আবু সুফিয়ান নিজে। আমি নিজে অনেক পড়াশোনা করি নেই। যখন আমাদের এইচএসসি ইন্টার সেকেন্ড ইয়ারে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, হাতে ছিল 2 মাস। ওই 2 মাস আমি আমার সর্বোচ্চ লেভেলের পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ। ওই 2 মাসের পরিশ্রম দিয়ে আমি আবু সুফিয়ান এইচএসসিতে এ প্লাস পেয়েছি, আমি আবু সুফিয়ান এইচএসসিতে বৃত্তি পেয়েছি, আমি আবু সুফিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তুমি কেন পাবা না? তুমি কেন পাবা না? ইতিহাস কখনো মনে রাখে না তুমি তোমার শুরুটা কিভাবে করেছো, বরঞ্চ ইতিহাস মনে রাখে তুমি তোমার শেষটাকে কতটা সুন্দর করেছো। তোমরা যারা যারা এবার এইচএসসি পরীক্ষা দিবা, তোমার এইচএসসি জার্নিটাকে আজকে থেকে শুরু হয়েছে, 1 মাস আগে থেকে শুরু হয়েছে না। ওই যে তুমি তোমার এসএসসি পরীক্ষা দিছো, এসএসসি রেজাল্ট দিয়েছে, এরপরে কলেজে ভর্তি হইছো, তখন থেকে তোমার এই এইচএসসি জার্নিটা শুরু হয়েছে। আমি যদি তোমাকে প্রশ্ন করি, তুমি বুকে হাত দিয়ে বলো তো তোমার এই এইচএসসি সিলেবাসটা কি কমপ্লিট হয়েছে? আমি জানি অধিকাংশের উত্তর আসবে যে ভাই এখনো শেষ হয় নাই। তুমি দেখো তো যেই 2 বছরে তুমি তোমার এইচএসসি সিলেবাসটাকে কমপ্লিট করার কথা, এখন পর্যন্ত তুমি কমপ্লিট করতে পারো নাই। এই সম্পূর্ণ সিলেবাসটাকে আর অল্প কয়েকদিনের মধ্যে তোমাকে কমপ্লিট করা লাগবে, তোমাকে রিভিশন দেওয়া লাগবে, তোমাকে এক্সাম দেওয়া লাগবে। মাথায় রাখবা শেষ ভালো যার সব ভালো তার। হয়তোবা তুমি তোমার কলেজের ফার্স্ট ইয়ার থেকে তুমি তোমার পড়াশোনাটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে শুরু করো নাই, বাট ডোন্ট ওরি, তোমার শুরুটা মানুষ দেখবে না, তোমার শেষটাই মানুষ দেখবে। মাথায় রাখবা শেষ ভালো যার সব ভালো তার। আরে বোকা, বুদ্ধিমানেরা তো তোমার প্রতিদিন পরিশ্রম করে না, বুদ্ধিমানেরা সারাদিন পরিশ্রম করে না, বুদ্ধিমানেরাও পরিশ্রম করে, তবে পরিশ্রমটা অনেক স্মার্টলি পড়াশোনা করে, অনেক স্মার্টলি পরিশ্রম করে, তাদের ডেডিকেশনটা থাকে অনেক স্মার্ট ভাবে। ভাই স্মার্ট ভাবে কেমন? মাথায় রাখবা শেষ সময় যেই যত বেশি পড়াশোনা করবে তার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি। তুমি হয়তো ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো বা করো নাই, বাট এই লাস্ট টাইমে প্রত্যেকটা মিনিটকে যদি তুমি কাজে না লাগাও, তুমি তোমার লাইফে তুমি তোমার এইচএসসি রেজাল্টে ডেফিনেটলি ফলো করবা। মাথায় রাখবা এই লাস্ট টাইমের এক একটা মিনিট এক একটা ঘন্টার চেয়েও দামি। এখন তোমার মনে প্রশ্ন তোমার ভাইয়া এই লাস্ট টাইম আর যে কয়টা দিন বাকি আছে, হোক সেটা 1 মাস 40 দিন, আমি কি এই সময়ে পড়াশোনা করে আমি কি এইচএসসিতে এ প্লাস পাবো, আমি কি বৃত্তি পাবো, আমি কি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এগিয়ে থাকবো? আমি বলবো বুকে হাত দিয়ে যদি তুমি আমার সাথে শপথ করতে পারো এই লাস্ট টাইমে যে কয়টা দিন সময় আছে যদি তুমি কাজে লাগাতে পারো, তুমি ডেফিনেটলি এইচএসসিতে এ প্লাস পাবা, তুমি বৃত্তি পাবা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যথেষ্ট এগিয়ে থাকবা। ভাই প্রমাণ কি? প্রমাণ আমি আবু সুফিয়ান নিজে। আমি নিজে অনেক পড়াশোনা করি নেই। যখন আমাদের এইচএসসি ইন্টার সেকেন্ড ইয়ারে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, হাতে ছিল 2 মাস। ওই 2 মাস আমি আমার সর্বোচ্চ লেভেলের পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ। ওই 2 মাসের পরিশ্রম দিয়ে আমি আবু সুফিয়ান এইচএসসিতে এ প্লাস পেয়েছি, আমি আবু সুফিয়ান এইচএসসিতে বৃত্তি পেয়েছি, আমি আবু সুফিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তুমি কেন পাবা না? তুমি কেন পাবা না? ভাই আপনার অনেক ভালো মেধা, আমাদের মেধা ভালো না? না না রে বোকা, এগুলো অজুহাত, এগুলো অজুহাত। আল্লাহ কাউকে কম মেধা দেয়নি, প্রত্যেকের মেধা আছে, জাস্ট আমরা ইউটিলাইজ করি না। তোমাকে আমি জাস্ট একটা কথা বলবো, ভাইয়ের কথা ধরে জাস্ট একটা দিন সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত একটা দিন তুমি 12 ঘন্টা পড়াশোনা করো, একটা দিন তুমি 13 ঘন্টা পড়াশোনা করো, তুমি নিজে মিলাই নিও তোমার কি পরিমাণ সিলেবাস শেষ হয়েছে। তুমি জাস্ট মিলাই নিও, জাস্ট একটা দিন, বেশি না, একটা দিন দেখো। এরপর তুমি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার মেধা দাও নাই, আল্লাহ তুমি আমার মেধা কম দিছো। এরপর তুমি বললো জাস্ট পরিশ্রম করো, পরিশ্রম করার মন মানসিকতা রাখো। লাস্টে আর অল্প কিছুদিন আছে, এই অল্প কিছুদিন যদি নিজের লাইফের বেস্ট পরিশ্রমটুকু দাও, আমি হলপ করে বলতে পারি তুমি তোমার এইচএসসিতে কল্পনার চেয়েও ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। আমি বৃত্তি পাইছি না, এই বাট আমি বৃত্তি পাইছি না, তুই কেন পাবি না? আমি যদি অল্প কয়েকদিন লাস্টে পরিশ্রম করে যদি আমি এ প্লাস পেতে পারি, বৃত্তি পেতে পারি, দাবিতে চান্স পেতে পারি, তুমি কেন পারবা না? ডেফিনেটলি পারবা। জাস্ট কনফিডেন্স লেভেলটা রাখো, ইনশাআল্লাহ আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি পারবো, আমাকে পারতেই হবে।
এই লাস্ট টাইমে কয়দিন আছে দেখার সময় নাই, প্রত্যেকটা দিন আমি আমার সর্বোচ্চ ব্যবহার করব, প্রত্যেকটা দিন আমি 12 ঘন্টা পড়াশোনা করব, প্রত্যেকটা দিন আমি 13 ঘন্টা পড়াশোনা করবো। ভাই সম্ভব? সম্ভব। তোর এখন কলেজ বন্ধ, তোর স্কুল বন্ধ, তোর সব বন্ধ, বাসায় বসে পড়াশোনা কেন করতে পারবি না? 24টা ঘন্টা খাওয়া ঘুম বাদে বাকি প্রত্যেকটা মিনিট কাজে লাগাও। আবারও বলছি, এই সময়ের এক একটা মিনিট এক একটা ঘন্টার চেয়েও দামি। শেষ ভালো যার সব ভালো তার। পরিশ্রম করো, ইনশাআল্লাহ সফলতা আসবেই আসবে। তোমার বাবা মায়ের মুখে হাসি ফুটাতে পারবেই তুমি। তোমার বাবা মা তোমাদের অনেক কিছু চায় না, জাস্ট এই দিনটা চায় যে তুমি এদেরকে কল দিয়ে বলবো, আম্মু আমি A+ পেয়েছি, আম্মু আমি বৃত্তি পেয়েছি, আম্মু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। জাস্ট এইটুক জিনিস শুনতে চায়, আর কিছু শুনতে পায় না, আর কিছু শুনতে চায় না। অনেক টাকা দিবা খুশি হবে না, অনেক কিছু দিবা খুশি হবে না। এইটুক জীবনে তুমি ভালো আছো, তোমার রেজাল্ট ভালো আছে, জাস্ট এইটুক জিনিস শুনতে চায়। কেন তুমি পরিশ্রম করতেছো না? কেন তুমি তোমার সময়টাকে নষ্ট করতেছো? আরে অনেক সময় তো নষ্ট করছো ভাই, আরে অল্প কয়েকটা দিনও কেন নষ্ট করতেছো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি পারবো, আমাকে পারতেই হবে। ভিডিওটা দেখতেছো না? পজ করো, পজ করে বলো আমি পারবো। আমার সাথে সাথে বলো আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি পারবো, আমাকে পারতে হবে। ইয়েস ইনশাআল্লাহ আমি পারবো। ইনশাআল্লাহ যখনই তোমার মধ্যে হতাশা চলে আসবে, ইয়েস আমাকে পারতেই হবে, অল্প কয়েকটা দিন সময় আছে, পরিশ্রম করো, পরিশ্রম করো, খাতায় লিখে লিখে পরিশ্রম করো। আজকে এত ঘন্টা পড়ছি, সকালে এত ঘন্টা, দুপুরে এত ঘন্টা, বিকেলে এত ঘন্টা, সন্ধ্যা এত ঘন্টা, রাতে এত ঘন্টা, লিখে লিখে পরিশ্রম করে হিসাব মিলে প্রতিদিনকে 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করছো কিনা। যদি হিসাব মিলে, আমি কথা দিতে পারলাম এইচএসসিতে A+ আসবে, আমি কথা দিলাম এইচএসসি বৃত্তি আসবে, আমি কথা দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স আসবে ইনশাআল্লাহ।